আমি দাঁড়িয়ে আছি পর্যটন নগরী মৌলভীবাজারের পর্যটন উপজেলা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই হাজার হাজার পর্যটক আসেন এখানকার সৌন্দর্য সৌচিত্র উপলব্ধি করার জন্য। কিন্তু ঈদের দিন থেকে এখানে আজ পর্যন্ত প্রতিনিয়ত এখানে জ্যামে আটকা পড়েন পর্যটক এবং স্থানীয় যারা যানবাহন চালক আছেন তারা। আমরা কথা বলে পর্যটকদের কাছে জানতে পারলাম যে অনেকেই আধা ঘন্টা হেঁটে গাড়িতে পৌঁছেছেন, কারণ হচ্ছে তারা চালকের সাথে যোগাযোগ করতে পারছেন না। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই এবং যার কারণে পর্যটকরা চাইলেই এখান থেকে তাদের গাড়ির চালকের সাথে যোগাযোগ করতে পারেন না। অনেকেই গাড়ির চালককে হারিয়ে ফেলেছেন, ওনারা যোগাযোগের কারণে অনেকেই খোঁজাখুঁজি করছেন। আমরা কথা বলেছি বেশ কয়েকজন পর্যটকের সাথে। আমরা এখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই জ্যামে তারা কতক্ষণ আটকা পড়েছেন এবং কি ধরনের হয়রানির শিকার হয়েছেন। আমরা কথা বলবো এখানে যারা চালক আছেন তাদের সাথেও কথা বলবো। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ট্রাফিক পুলিশ নাই, আমি মনে করবো এখানে একটা ট্রাফিক পুলিশ থাকা দরকার, তাহলে একটু সবাই আরামসে সুন্দর করে ঘুরতে পারে। ওনাদের একটু থাকা উচিত, দায়িত্ব নেওয়া উচিত আমি মনে করি। ভাই ট্রাফিক পুলিশ নাই, ঈদ উপলক্ষে আমরা এসেছি বেড়ানিত, খুবই কষ্টের মাঝে পাইতে হওয়ার গাড়ি ধরার সময় তারা সবসময় থাকেন, এখন নাই। আমরা তো খুব একটা ভোগান্তির মাঝে আছি। আইলাম এখানে বেড়ানি লাগে খুবই একটা অসুবিধার মাঝে পড়ে গেছি। বড় বড় টুরিস্ট সকল যে বাস সকল বড় বড় বাস হয়, বাসের কারণে তো যানজট সৃষ্টি হইতেছে রাস্তার মধ্যে। ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব অনেকটাই কাছে, সেহেতু ঢাকা থেকে সিলেটের রাস্তাঘাট আসলে অনেক বেহাল অবস্থা। আর বিশেষ করে যে পর্যটন এরিয়া এটা শ্রীমঙ্গল, এখানে এই আজকে দেখেন এত বড় জ্যামে কোন রকম কোনো ট্রাফিক পুলিশ নাই। এখানে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত যে খুব দ্রুত যাতে মানুষের এখানে ভোগান্তি কম হয় সেজন্য ব্যবস্থা নেওয়া উচিত। এখানে আমরা নেটওয়ার্ক পাচ্ছি না, পুরো ইয়াতে কোনো নেটওয়ার্ক নাই, যে আমি আমার বাবার সাথে যোগাযোগ করতে পারতেছি না, বাসের সাথে যোগাযোগ হাঁটতেছি। হ্যাঁ, যেহেতু আপনার পুরোটাই হাইটে আসছি। 40 মিনিট মনে হয় এখান থেকে এই পর্যন্ত গেছি, আবার এখান থেকে আবার 40 মিনিট যাইতে গেছি। এত জাম আঁকি এনে ব্রেক মারো, ক্লাস করে এই করে সেই করে আমরা ঠিক আরো কমে যায়। এই সাইডে যে অবস্থা, পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। আমরা গাড়ি কই গিয়া খানোর রাস্তা তা কিছু বুঝলাম না। ওদের নেটওয়ার্কও নাই, টোটাল নেটওয়ার্ক নাই, কোনো নেটওয়ার্ক নাই। গাড়ি খুঁজে হইতাম না যে ড্রাইভারের ফোন দিয়ে দিতাম। এবার দিল আপনার কোনো পার্কিং এর জায়গা নাই, ওদের কিনা জাম লাগাই। আধা ঘন্টা হেঁটে হেঁটে আসে এখানে রাস্তার এই মারাবো আসলাম। সুতরাং মানুষের এলোমেলো ধরে রাখার কারণে, গাড়ি রং পার দিনের কারণে রাখার কারণে এই আসছে এই অবস্থা। পুলিশ দরকার, এনে ম্যানেজমেন্ট একদম ঠিক না, পার্কিং এর জায়গা নাই, মানুষজন রাস্তায় পার্কিং করে, তো এই জাস্ট পার্কিং এর টাকা বাঁচানোর জন্য রাস্তায় পার্কিং করতেছে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ঈদ পরবর্তী সম্মানিত পর্যটক এবং দর্শনার্থী যারা আসছেন, আমাদের টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের জন্য পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সব পর্যটকদের জন্য নিরাপত্তা বিধান করতে, এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা টুরিস্ট পুলিশের সেবার সাথে আমরা যানজট নিরসনও কাজ করতেছি, এবং আমরা আশা করি আমরা সবাই মিলে একসাথে কাজ করে যানজট থাকবে না। আমরা জেলা পুলিশ এবং থানা পুলিশের সাথে সমন্বয়ে কাজ করতেছি, এবং ট্রাফিক সার্জেন্ট সবাই আছে। আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করতেছি যাতে যানজট নিরসন, যেহেতু শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে অনেক পর্যটক স্পট আছে এবং অনেক পর্যটক আসছেন, ইতিমধ্যে অনেক জ্যাম হয়ে যায়। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা যানজট নিরসনের উপর গুরুত্ব দিয়েছি, এবং আমরা আশা করি পর্যটকদের কোনো অসুবিধা হবে না, সাময়িক ভোগান্তিও থাকবে না। আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কাজগুলো করে যাচ্ছি।